দিগন্ত জোড়া ধুধু মরুভূমি, চারদিকে শুধু তপ্ত বালুর পাহাড়। লোককথা বলে এই বালুরাশির কয়েকশো ফুট নিচেই চাপা পড়ে আছে এক অনন্য ঐশ্বর্যশালী নগরী, যার প্রাসাদগুলো ছিল সোনার তৈরি আর থামগুলো ছিল হীরা জহরত খচিত। কথিত আছে এক ভয়ঙ্কর বালুঝড় মাত্র ৮ দিনে পৃথিবী থেকে চিরতরে মুছে দিয়েছিল দাম্ভিক এক সভ্যতাকে। রহস্যময় এই নগরীর নাম ইরাম। পবিত্র কোরআনে বর্ণিত এই শহরকে বিখ্যাত অভিযাত্রী টি.এ. লরেন্স নাম দিয়েছিলেন আটলান্টিস অব দ্য স্যান্ডস। আরব্য উপদ্বীপের রুব আল খালি বা শূন্য প্রান্তরের কোনো এক জনমানবহীন স্থানে এর অবস্থান বলে ধারণা করা হয়। ইতিহাস অনুসারে নূহ আলাইহিসসালামের বংশধর রাজা সাদ্দাদ আদ জাতির জন্য এই বিলাসবহুল শহর নির্মাণ করেছিলেন। তবে স্রষ্টার অবাধ্য হওয়ায় এক প্রচণ্ড দৈব দুর্যোগে নিমিষেই বিলীন হয়ে যায় এই জনপদ। হাজার বছর ধরে পর্যটক ও প্রত্নতাত্ত্বিকরা এর সন্ধানে চষে বেরিয়েছেন মরুভূমি। অবশেষে ১৯৩০-এর দশকে বার্ট্রাম থমাস এবং পরবর্তীতে হ্যারি সেন্ট জন ফিলবি উটের পায়ের ছাপ অনুসরণ করে এর খোঁজ চালান। ৯০-এর দশকে নাসার রাডার প্রযুক্তির সাহায্যে ওমানের শিশুর এলাকায় কিছু প্রাচীন ধ্বংসাবশেষ ও স্তম্ভ পাওয়া যায়, যা অনেককে আশাবাদী করে তুলেছিল। তবে ইরাম আসলে কোনো একক শহর নাকি একটি বিশাল অঞ্চল, তা নিয়ে আজও গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। বালুর নিচে লুকিয়ে থাকা এই প্রাচীন রহস্য আজও রোমাঞ্চপ্রিয় মানুষদের হাতছানি দিয়ে ডাকে।